সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন, আপনার বাইকের সব কাজগুলি আপনি করিয়েছেন, তারপরেও আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি কি করবেন? শুধুমাত্র দুইটি কাজ করবেন। দুটি কাজ করলে আপনার বাইকের মাইলেজ পাবেন অবিশ্বাস্য। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। আপনারা দেখতে পাচ্ছেন ডিসকভার 110। এই বাইকটি থেকে আপনি মাইলেজ কম পাচ্ছেন। কম সিসির একটি বাইক ক্রয় করছেন অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য, টাকা সাশ্রয় হওয়ার জন্য এবং সময় বাঁচানোর জন্য। কিন্তু আপনি আপনার বাইকটি থেকে ভালো মাইলেজ পাচ্ছেন না। যেখানে মাইলেজ পাওয়ার কথা ছিল 65 থেকে 70 কিলোমিটার, 110 সিসির একটি বাইক, কিন্তু আপনি সেখানে মাইলেজ পাচ্ছেন 30, 32, 35, 40। সেক্ষেত্রে পোষাবে না। পোষানোর জন্য আপনার শুধুমাত্র দুইটি কাজ করবেন। আপনি আপনার বাইকের সব কাজগুলি করিয়েছেন, সেজন্য শুধু দুটি কাজ করবেন। বাইকের মাইলেজ নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলের মধ্যে, আপনারা দেখতে পারেন। তো আমি আজকে শুধু আপনাদের সাথে দুইটা বিষয় শেয়ার করব। এই দুইটা বিষয় কি? সর্বপ্রথম যে কাজটি আপনাদের করতে হবে সেটি হচ্ছে আপনাদের বাইকের কার্বুরেটর টুইনিং করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বুরেটর। তো কার্বুরেটরের মধ্যে দুইটি স্প্রুক লাগানো আছে। বাম সাইডে যে স্প্রুকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই স্প্রুকটির নাম হচ্ছে বিসি স্প্রুক। আর ডান সাইডে যে স্প্রুকটি দেখতে পাচ্ছেন, এই স্প্রুকটির নাম হচ্ছে আইডল স্প্রুক। আইডল স্প্রুকের কাজ হচ্ছে বাইকের আরপিএম বাড়ানো কমানো, আর বিসি স্প্রুকের কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা। তো আমরা কি করব? আমরা বিসি স্প্রুক আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন বিসি স্প্রুক আমরা আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নিচ্ছি। সম্পূর্ণ টাইট করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে স্প্রুক একদম ফুল টাইট হয়ে গেছে, এখান থেকে শুরু করবেন। এই হাফ প্যাঁচ, এই এক প্যাঁচ, এই 1.5 প্যাঁচের মধ্যে রাখবেন যদি আপনার বাইকটি ডিসকভার 110 হয়ে থাকে। বিসি স্প্রুক 1.5 সুরির মধ্যে সেটিং করার পর আপনার বাইকটি 3 কিলোমিটার রাইড করবেন। 3 কিলোমিটার রাইড করার পর আপনার বাইকের আরপিএম 1400 প্লাস মাইনাস 100-তে সেট করবেন। সেক্ষেত্রে বাইক রাইড করার সময় আর বারবার বন্ধ হবে না, বাইকের মাইলেজ ড্রপ করবে না এবং আপনার বাইক থেকে আপনি 65 থেকে 70 মাইলেজ পেয়ে যাবেন। এবং আপনাদের এখন যে কাজটি দেখাবো, এই কাজগুলি সচরাচর সবাই দেখায় না, কিন্তু আমার ভিডিওতে আমি সবগুলি বিষয় আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি এই বাইকটির কার্বুরেটর পিস্টন ওপেন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন এই বাইকের কার্বুরেটর পিস্টন কার্বুরেটর থেকে খুলে নিচ্ছি। কার্বুরেটর পিস্টন আমি কার্বুরেটর থেকে খুলে নিলাম। কার্বুরেটর পিস্টন খোলার পর আমাদের কি করতে হবে? পিস্টন থেকে টুটল পিন বাইর করে নিতে হবে। বাইর করার পর আমাদের দেখতে হবে এই যে এখানে একটা লক দেখতে পাচ্ছেন টুটল পিনের মধ্যে। আপনারা কি করবেন? এই লকটি উপর থেকে 3 গার্ডের মধ্যে লাগানো আছে। আপনারা উপর থেকে 2 গার্ডের মধ্যে লকটি লাগিয়ে দিবেন। আমরা উপর থেকে 2 গার্ডের মধ্যে লকটি এখন লাগিয়ে নিচ্ছি। একদম সহজভাবে আপনি নিজেই করতে পারবেন এই কাজগুলি, কোনো 1 টাকাও আপনার খরচ হবে না যদি ভিডিওটা ভালো করে যদি ফলো করেন। টুটল পিনের লকটি 3 গার্ড থেকে উপর থেকে 2 গার্ডের মধ্যে লাগিয়ে দিলাম। লাগিয়ে কি করতে হবে? কার্বুরেটর পিস্টনের মধ্যে আবার সেট করে নিতে হবে।
কার্বোরেটর পিস্টনের সাথে টোটাল পিন সেট করে নিলাম। এখন টোটাল কেবলের সাথে কার্বোরেটর পিস্টন আমরা লাগিয়ে নিচ্ছি। এখন কার্বোরেটর পিস্টন আবার কার্বোরেটরের সাথে লাগিয়ে নিচ্ছি। আমি এই বাইকের মধ্যে শুধু দুটি কাজ করলাম। একটা কাজ হচ্ছে কার্বোরেটর টুনিং করলাম, আর একটা কাজ হচ্ছে কার্বোরেটর পিস্টনের সাথে টোটাল পিন লাগানো আছে। টোটাল পিনের লকটি আমি 3 গার্ড থেকে 2 গার্ডের মধ্যে লাগিয়ে দিলাম। আপনি যদি আপনার বাইক থেকে যদি মাইলেজ কম পান, আমার মতো করে কাজটি করবেন, সেক্ষেত্রে আপনার বাইক থেকে আপনি 65 থেকে 70+ মাইলেজ পেয়ে যাবেন। আজকের ভিডিওতে যে বিষয়গুলো দেখিয়েছি এই বিষয়গুলো ফলো করবেন, সেক্ষেত্রে অনেক বেশি মাইলেজ পাবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।